3 লাখ কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন। 2029 সালের মধ্যে ভারত তার সামরিক ইতিহাসে সবচেয়ে বড় ডিফেন্স মাস্টার স্ট্রোক খেলতে চলেছে। কেন্দ্র সরকার টার্গেট নিয়েছে যে আগামী কয়েক বছরে ভারত 3 লক্ষ কোটি টাকার অস্ত্র নিজেদের মাটিতে তৈরি করবে, যার মধ্যে 50,000 কোটি টাকার আধুনিক অস্ত্র দুনিয়ার বুকে শুধু রপ্তানি করা হবে, মানে রপ্তানি। আর এই মহাযজ্ঞের লিডারশিপ নিতে পিস তৈরি করে ফেলেছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু। কিন্তু এখন প্রশ্ন হলো যে চীন থেকে শুরু করে পাকিস্তান সবার ঘুম ওড়াতে ভারতের এই এক চাল কিভাবে গ্লোবাল ওয়ারফেয়ার বা যুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দেবে, এবং কেন এর জন্য শুধুমাত্র তামিলনাড়ুকেই বেছে নেওয়া হলো। আজকের ভিডিওতে আপনি এই সব তথ্যই জানতে পারবেন। তো চলুন কোনো ফালতু কথা না বাড়িয়ে সোজাসুজি আপডেটে ঢোকা যাক। তো তার আগে ভারতের প্রতিরক্ষা এবং দেশের স্বার্থে এই ধরনের আপডেট আমি আপনাদের সামনে নিয়ে আসি। আপনি যদি নিজের দেশ এবং তার প্রতিরক্ষা এবং তার অগ্রগতির এই নিত্য নতুন আপডেট রোজ পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে মোটিভেশন দেয় তথ্য খুঁজে আনতে, অগ্রগতির তথ্য, ভারতের এগিয়ে যাওয়ার তথ্য। সুতরাং কুণ্ডুসি না করে আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিন। তো চলুন এবার একদম ব্যাক টু দ্য ইনফরমেশন। লেটেস্ট আপডেট অনুযায়ী তামিলনাড়ু নিজেকে ভারতের অফিসিয়াল ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বর্তমানে ভারতকে রিপ্রেজেন্ট করছে। স্ট্র্যাটেজিক দিক থেকে এটি যে কত বড় চাল সেটা একবার বুঝে দেখুন। উত্তর ভারতের বর্ডার এরিয়াগুলি চীন এবং পাকিস্তানের মিসাইল রেঞ্জের ভেতরে পড়ে, কিন্তু এই দক্ষিণ ভারতের তামিলনাড়ু সম্পূর্ণভাবে নিরাপদ। তামিলনাড়ু অলরেডি ভারতের সবচেয়ে বড় একটি অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স এক্সপোর্টার, আর এখন সেই ইকোসিস্টেমকে ব্যবহার করে সেখানে তৈরি হতে চলেছে যুদ্ধ জাহাজ, ফাইটার জেটের পার্টস, ড্রোন এবং অ্যাডভান্স মিসাইল সিস্টেমের একটি বিশাল কারখানা। টাটা এলএনটির মতো ভারতের বড় বড় জায়ান্ট কোম্পানিগুলি সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। এবার আসি আসল তথ্যে, যে কিভাবে এই 3 লাখ কোটি টাকা গ্লোবাল পাওয়ারের ব্যালেন্স সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে। প্রথমত, কমপ্লিট আত্মনির্ভরতা। কার্গিল যুদ্ধের সময় আমরা সকলেই দেখেছি, যখন ভারত আমেরিকার কাছ থেকে জিপিএস ডেটা চেয়েছিল, আমেরিকা তখন রিফিউজ করেছিল। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে আজ পুরো দুনিয়া দেখছে যে অন্য দেশের ওপর অস্ত্রের নির্ভরশীলতা করলে ঠিক কি ধরনের বিপদ সেই দেশে নেমে আসতে পারে, আর ভারত সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। যুদ্ধক্ষেত্রে ভারতের নিজস্ব মিসাইল আর গোলা বারুদ কখনোই শেষ হবে না, কারণ সেগুলোর সাপ্লাই চেনের চাবিকাঠি থাকবে ভারতের নিজের হাতে। তো ভারত এখন শুধু নিজের জন্য অস্ত্র বানাচ্ছে না, ভারত এখন একটি গ্লোবাল ডিফেন্স মার্কেটের একটি নতুন ডন। ফিলিপাইন অলরেডি ভারতের এই সুপারসনিক ব্রহ্মোস মিসাইল কিনে চীনের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। আর্মেনিয়া ভারতের পিনাকা রকেট সিস্টেম আর অ্যাডভান্স স্টাউট আর্টিলারি গান দিয়ে আজ তার নিজেদের বর্ডার সুরক্ষিত করছে। আফ্রিকা থেকে শুরু করে এই মিডল ইস্ট, আজ বহু দেশ আজ এই মেড ইন ইন্ডিয়ার সস্তা এবং আধুনিক অস্ত্রের জন্য একদম লাইন দিয়ে দাঁড়িয়েছে। ভাবুন একবার, যে ভারত মাত্র কয়েক বছর আগে বিশ্বের 1 নম্বর অস্ত্র আমদানিকারী একটি দেশ ছিল, সেই ভারত আজ বিশ্বের অন্যতম একটি প্রধান অস্ত্র এক্সপোর্টার হওয়ার দিকে এগোচ্ছে। আমেরিকার লকহিড মার্টিন এবং রাশিয়ার আলমান্ড আন্টের মতো গ্লোবাল ডিফেন্স মনোবলকে গুঁড়িয়ে দিতে ভারতের এই 3 লাখ কোটির মাস্টার স্ট্রোক একদম তৈরি। নিউ ইন্ডিয়ার এই অগ্রাসী রূপ দেখে সত্যি বলুন তো আপনার কতটা গর্ব হচ্ছে? কমেন্টে তা লিখে আপনি অবশ্যই তা আমাদের জানাতে পারেন। আসলে ব্যাপারটা তো আমাদের দেশের উন্নতি, তাই না? আর তারই সাথে ভিডিওটা সকলের সাথে শেয়ার করুন, আর এইরকম আপডেটের জন্য আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো জয় হিন্দ, ভারত মাতা কি জয়।